পড়ছি এক মিষ্টি প্রেমের গল্প। স্কুলের এক বজ্জাত ছেলে আর নিষ্পাপ মুখের আড়ালে নিজের সুন্দরতাকে লুকিয়ে রাখা এক মেয়ে। আরেম হলো স্কুলের প্রিন্সিপাল। তিনি একটা ক্লাসে যায় আর একটা নতুন স্টুডেন্টের সঙ্গে পুরো ক্লাসকে আলাপ করায়। তিনি বলেন ওর নাম কিম তেয়ং, ও অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এই স্কুলে এসেছে। আশা করি তোমরা ওর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং ওর সঙ্গে বন্ধুত্ব করবে। তখনই সে লক্ষ্য করে কেউ একজন ঘুমাচ্ছে। সে চিৎকার করে বলে, জংকুক, কি হচ্ছে এখানে? তখনই কয়েকজন মিলে জংকুককে তুলে দাঁড় করিয়ে দেয়। ছেলেটি ঘুম ঘুম চোখে আরেমকে দেখে ঘাবড়ে যায়। সে বলে, ইয়েস স্যার, প্রেজেন্ট। আচ্ছা, ভালো কথা, তাহলে বলো তো আমি কি পড়াচ্ছিলাম? আশপাশ থেকে বলে দেয় যে একটা ভালো স্টুডেন্ট তাদের স্কুলে এসেছে, কিন্তু জংকুক তা শুনতে পায় না। যা শুনতে পায় তা আবার ইংলিশে বলে। সে বলে, স্যার, স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। আরে বাইরের দিকে তাকিয়ে দেখ রে গরু, একটা স্টুডেন্ট এসেছে। স্যার, স্টুডেন্ট, বাইক রাইডার স্টুডেন্ট। বাহ, তুমি কি জানো জংকুক, তুমি কত ভালো করে ভুলভাল কথা বলতে পারো? পুরো ক্লাস শুধু হেসে ওঠে। জংকুক বলে, হি হি, থ্যাংক ইউ স্যার। আরেম প্রচন্ড বিরক্ত হয়। পুরো স্কুলের মধ্যে এই একটাই ছেলে তার প্রচন্ড অপছন্দের। আরেম বলে, ওর নাম কিম তেয়ং, কিন্তু ওর আরেকটা পরিচয় রয়েছে, ও আমার মেয়ে। এটা বলেই আরেম সেখান থেকে চলে যায়। সবাই থেকে ঘুরে ঘুরে দেখছে প্রিন্সিপালের মেয়ে এরকম ডাবল ব্যাটারি কেন? তের চোখে চশমা, চোখটা আমাদের দিকে নামানো। সবাই মেকআপ করে আসলেও তার মুখে কোনো মেকআপ নেই। চোখ নিচু করে তে গিয়ে দাঁড়ায় কায়ের পাশে। সেখানে বসেও, কিন্তু জংকুক গিয়ে তার ব্যাগটা লাস্ট বেঞ্চে লিসার পাশে গিয়ে বসায় আর বলে, ডাবল ব্যাটারি, তুই এখানে বস, লিসা তোর জন্য সব থেকে সেফ। লিসা প্রচন্ড খুশি হয়, সে কাইকে পছন্দ করে। ক্লাস শেষ করে তে মিউজিক ক্লাসে যায়। জংকুক, জিমিন, সুগা, লিসা সবাই চুরি করে তাকে দেখছে। প্রিন্সিপালের মেয়ে বলে কথা। মেয়েটির গলাটা বেশ ভালো, শুনতে ভালো লাগলো, কিন্তু যখন সে বাইরে আসে জংকুক তার কাঁধে হাত দেয়, বলে, এত সুন্দর গলা কোথায় পাইলি রে? আমরা একসঙ্গে ভিক্ষা করব। চিন্তা করিস না, আমার পাশে তোর জন্য জায়গা রাখবো। তোর চশমাটা একটু দেখি। বাহ, দারুণ মানিয়েছে তো আমাকে। ওর চশমাকে ফেরত দে আর ওকে রুমে নিয়ে গিয়ে বসা। কদিনেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন জংকুক তার গ্রুপের সঙ্গে তের টিফিন চুরি করে খেয়ে নেয়। এদিকে তে কিছু খেতে না পেয়ে কিছু বলেও না। সেদিনকে আবার তে জংকুকের পাশে বসেছিল। হঠাৎ ক্লাসের মাঝখানেই তের ডেস্কের উপর মুখ থুবড়ে পড়ে। সবাই ভাবে এটা জংকুক করেছে। দেখে তে অজ্ঞান হয়ে গিয়েছে। সবাই বলে, জংকুক, তুই কি করলি? ও অজ্ঞান হলো কেন? জংকুক বারবার বলে সে কিছুই করেনি, কিন্তু কেউ তার কথা শোনেই না। সে রেগে তেকে কোলে নিয়ে নেয়, বলে, আমার জন্য হয়েছে, আমি সারিয়ে আনছি। এই বলে সে তাকে মেডিকেল রুমে নিয়ে যায়। ডাক্তার বলে, বেশিক্ষণ না খাওয়ার জন্য এটা হয়েছে। তের জ্ঞান ফিরলে জংকুক জিজ্ঞাসা করে, তুই খাসনি কিছু? কখন থেকে খাসনি রে? অজ্ঞান হয়ে গেলি কেন? সকালবেলা খেয়েছিলাম। আর টিফিন পিরিয়ডে খাসনি? তে চুপ হয়ে যায়। জংকুক বলে, সরি রে, আমি ইচ্ছে করে চুরি করিনি, আমার খিদে পেয়েছিল অনেক। তে জংকুকের দিকে তাকায়। তার দুষ্টু মাখা মুখের থেকে এই সরি মাখা মুখটা অনেক সুন্দর। তে, কতবার সরি বলছি, এবার তো ক্ষমা কর। আচ্ছা, তোর খিদে পাচ্ছে, কিছু খাবি? বাবুলগাম খাবি? তে প্রচন্ড রেগে যায়। জংকুকের চুলগুলোকে ধরে শক্ত করে নাড়িয়ে দেয় আর বলে, আমি অসুস্থ, তুই আমাকে বাবুলগাম খাওয়াবি? লাগছে তে। আচ্ছা, ক্লাসরুমে চল, জিমিনের ব্যাগে চকলেট আছে, দেবো। আমি খাবো না। ডার্লিং, এমন করিস না, মাথা ঘুরছে তো, খা, ভালো লাগবে। জংকুক আবার কাঁধে করে তেকে রুমে নিয়ে আসে। জিমিনের কাছে গিয়ে বলে, জিমিন, চকলেটটা দে না। না, আমার বয়ফ্রেন্ড আমাকে দিয়েছে। তো একদিন না খেলে মরে যাবি না, ঠিক আছে? বয়ফ্রেন্ডকে বলবি বা কিনে দেবে। জংকুক জিমিনের কাছ থেকে চকলেটটা প্রায় কেড়েই নেয়। তের সামনে হাঁটু মুড়ে বসে বলে, ডার্লিং, প্লিজ এটা অ্যাকসেপ্ট করে নাও। তে চকলেটটা নিয়ে নেয়। জংকুক চিৎকার করে বলে, কেউ ডার্লিং এর ব্যাগ থেকে আর খাবার বের করবি না। ডার্লিং অনেক দয়ালু, চাইলেই দিয়ে দেবে। তে চকলেট খাচ্ছে আর সে তার পাশেই বসে আছে। হঠাৎ করেই বলে, ডার্লিং, একটুখানি দে না রে, আমিও খাবো। খাবি? দাঁড়া। তে দেবে না বলে পুরো চকলেটটাকে জিভ দিয়ে চেটে দেয় আর বলে, এই নে, এবার খা। জংকুক তাতেই কামড় বসায়। ছি, শেয়ার করে খেলে প্রেম বাড়ে, আর আমি তো আমার ডার্লিং এ থুতু খেয়েছি, এতে আবার ছি কিসের? ছি, যা তা। আর ডার্লিং বলবি না, একদম ভালো লাগে না। বলবো, 100 বার বলবো, তুই আমার ডার্লিং। ডার্লিং, ডার্লিং, ডার্লিং। জংকুকের মুখ থেকে ডার্লিং শুনতে এদের ভালোই লাগে। বাড়িতে জংকুক রুমের লাইট অফ করে চুপচাপ শুয়ে আছে, ঘুম আসছে না। অন্যদিকে তের একই হাল। ওকে ডার্লিং বলে কি ভুল করলাম? ডার্লিং কেন আমাকে ডার্লিং বলতে বারণ করলো? ওর মুখে ডার্লিং শুনতে বেশ লাগে। ওর এটো খেয়ে কি নিজেকে বাজে ছেলে প্রমাণ করলাম? ও আমার এটো খেয়ে নিল। ওকে ডার্লিং বলতে বারণ করে আমি কি ভুল করলাম? আচ্ছা, ও কি আমাকে ভালোবাসে? না না, ও কেন আমাকে ভালোবাসতে যাবে? আমিও না কি সব ভাবছি, কিন্তু ভাবতে দারুণ লাগছে। পরের দিন স্কুলে সবাই বল খেলছিল আর তে সবে স্কুলে আসছিল। তখনই জংকুক একটা শট মারে আর গিয়ে তের মাথায়। তে লুদুস করে পড়ে যায়, মাথা ঝিমঝিম করছে। জংকুক তাকে কোলে নিয়ে নেয়। এই, কি হলো? ডার্লিং, ডার্লিং রে, মরে গেলি নাকি? আমি ঠিক আছি, ছাড় আমাকে। জংকুক তাকে চেপে ধরে বলে,
ফেল হয়েছে, এরপর এক্সাম আসে। তে অনেক ভালো পড়াশোনা করলেও সে টুকলি করে আনে। জঙ্কুককে টুকলি করতে দেখে তে বারবার তার দিকে তাকাচ্ছিল। ডার্লিং, এমন করে দেখিস না, ধরা পড়ে যাবো কিন্তু। বলতে বলতে ধরা পড়ে যায়। শাস্তি স্বরূপ তারা স্কুল ছুটির পর পুরো স্কুল পরিষ্কার করবে। এদিকে তে ভয় কান্না করে দেয়। অন্ধকার হয়ে আসছে, তে প্রচন্ড কান্না করছে। ডার্লিং, কাঁদছিস কেন? সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যাব, আমার ভয় করছে। কাঁদিস না, তুই কাঁদলে ভালো লাগে না। আচ্ছা, তাহলে আমাকে বাড়ি পাঠিয়ে দে। আরে কান্না বন্ধ কর, পালিয়ে যাবি? বাবা জানতে পারলে খুব বকবে। আরে কিছু বলবে না, তোর হয়ে পুরো স্কুল আমি পরিষ্কার করে দেব। সত্যি? কিন্তু কি করে যাব? আমি যাব না। জঙ্কুক থেকে টানতে টানতে পাঁচিলের কাছে নিয়ে আসে, তারপর তাকে টেনে উপরে তোলে। তেকে পাঁচিলে দাঁড় করিয়ে জঙ্কুক অপর দিকে ঝাঁপ দেয়। তেকে বলে ঝাঁপ দেওয়ার জন্য, কিন্তু এটা দেখে এদের বুক শুকিয়ে যায়। ডার্লিং, ঝাঁপ দে, আমি ধরে নেব। জঙ্কুক হাত এক জায়গায় পাতে আর তে ঝাঁপ অন্য জায়গায় দেয়। ফলস্বরূপ জঙ্কুক তাকে ধরতে গেলে দুজনেই মাটিতে পড়ে। তে কান্না করছে, তার হাঁটুতে লেগেছে, কিছুটা কেটেও গেছে। এদিকে তার ভয় করছে তার বাবা কি বলবে। জঙ্কুক রুমাল নিয়ে তার হাঁটুতে বাঁধতে বাঁধতে বলে, ডার্লিং, কেন ভয় পাচ্ছিস? তোর বাপও না একদিন পাঁচিল টপকে পালিয়েছিল, ঠিক আছে? পরের দিন হাঁটুতে ব্যথার জন্য তে স্কুলে আসতে পারে না, কিন্তু জঙ্কুক আসে। আরএম এসে জঙ্কুককে কেবিনে ডেকে নিয়ে যায়। নির্লজ্জের মতো জঙ্কুক তার পেছন পেছন যায়। জঙ্কুক, তুমি লেখাপড়া পারো না, অসভ্য জানতাম, কিন্তু এতটা অধঃপতন। ক্লাস টেস্টে কেউ টুকলি করে, আর তুমি টুকলি করবে, তার শাস্তি আমার মেয়ে পাবে। তুমি আমার মেয়েকে পাঁচিল টপকে বাইরে নিয়ে গেছো, আর পরে গিয়ে ওর হাত পা কেটে গিয়েছে। তুমি কি জানো এর জন্য আমি তোমাকে কি শাস্তি দেব? জঙ্কুক রেগে যায়। সে বলে, দেখুন, ও আমার ক্লাসমেট, আর কালকে ওর দোষেই আমরা শাস্তি পেয়েছি। ও চুপ থাকলে কিছুই হতো না, আর সন্ধ্যার থেকে তো ভ্যা ভ্যা করে কাঁদছিল। আমি তো পালিয়েই যেতাম। তারপর আপনার মেয়ের কি হতো? যখন এতই ভাবো তাহলে ওর পায়ে লাগলো কি করে? দেখুন স্যার, আপনার মেয়ে ঝাঁপ দিতেও পারে না। আমি বললাম, ডার্লিং আমার কোলে ঝাঁপ দে, হয়তো 2 কেজি ওয়েট হবে, কিন্তু না, ও ঝাঁপ দিল বাইরে। আমি ধরতে গেলাম, পড়ে গেল। ওর নাম কিম তেয়ং, ওকে ডার্লিং বলে ডাকবে না। ডাকবো, ও আমার ডার্লিং হয়। ডার্লিং, ডার্লিং, ডার্লিং হয়। জঙ্কুক, দিন দিন তোমার আস্পর্ধা বেড়ে যাচ্ছে। ও আমার মেয়ে, আমি তোমাকে বারণ করছি। তুমি ওর সঙ্গে ঘুরবে না, কথাও বলবে না। জঙ্কুক নামজুনের সঙ্গে একভাবে তর্ক করে যাচ্ছে। শেষমেশ নামজুন তাকে রুম থেকে বার করে দেয়। জঙ্কুক বাইরে এসে বকবক করছে, আমার মেয়ের সঙ্গে ঘুরবে না, ডার্লিং বলে ডাকবে না। ডাকবো, ও আমার ডার্লিং হয়। ডার্লিং, ডার্লিং, ডার্লিং। আর ওর সঙ্গে ঘুরবো না? কে বললো? দেখাচ্ছি মজা। মাঝরাতে জঙ্কুক পৌঁছে যায় তের বাড়ির সামনে। কোনোভাবে তে রুমে আসে। তুই এখানে? হ্যাঁ, চল না, 2 ঘন্টা কোথা থেকে ঘুরে আসি। রাত 1টা বাজে, কোথায় যাব? চল না, রাস্তায়। মা বকবে। জঙ্কুক কিছু বলবে না, চল আমার সঙ্গে। তেকে কোন রকম ভাবে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। তে হাঁটতে পারছে না, আস্তে আস্তে হাঁটছে। জঙ্কুক তার সঙ্গে তাল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। জঙ্কুক, মারবো কিন্তু, আমাকে ভেঙাচ্ছিস? হ্যাঁ, ভেঙাচ্ছি। মারবি আমাকে? দৌড়ো। তুই কিন্তু। জঙ্কুক, যাস না, অন্ধকার। রাতের আকাশের গোল চাঁদ, জ্যোৎস্নায় মাখামাখি। দুজন চাঁদের ফিকের আলোতে হেঁটে বেড়াচ্ছে, মারামারি করে বেড়াচ্ছে। তেকে কোনো এক মায়ার জগতের পরি লাগছে। তার সুন্দরতা যেন হাজার পুরুষের রক্ত দিয়ে ধোয়া। জঙ্কুকের বুক শুকিয়ে আসে। এই সুন্দরী তার প্রাণ নিয়ে নেবে না তো? ভয় পায় সে। ডার্লিং, চল না, অনেক রাত হয়েছে, বাড়ি চলে যাই। কেন, থাক না আরেকটু। এইরূপ কথায় জঙ্কুকের ভয় আরো বেড়ে যায়। চল না ডার্লিং, আমার কেমন জানি লাগছে। চল না, তোকে দিয়ে আসি। তেকে দিয়ে আসে সে। এক 17 বছরের ছেলে এক অপরূপ সুন্দরী সুন্দরতার ভয় তথেষ্ট। জঙ্কুক চলে যাওয়ার সময় তাকে ডাকে, বলে, বাবা কিছু বলেছিল? হ্যাঁ বলেছে, তোর বাপ বলেছে তোর সঙ্গে না ঘুরতে। তুই এলি তাহলে? এমনি এলাম। মানে এরপর থেকে তুই আমার সঙ্গে কথা বলবি না? দেখ ডার্লিং, একদম ফালতু কথা বলবি না, তোকে ছাড়া আমার ভালো লাগে না। যা, ঘুমা এখন। বকছিস কেন আমাকে? এমনি, যা না, তুই গিয়ে ঘুমা না। চলে যায় জঙ্কুক। সে কি করে বলবে? তার সুন্দরতা তাকে ভয় দেখাচ্ছে। এরপর থেকে প্রায় প্রতিদিন জঙ্কুক আসে তেকে নিয়ে ঘুরতে। যেদিন করে তে ঘুমিয়ে পড়ে, সেদিন করে সে তার পাশে সারা রাত বসে থাকে। ভোর রাতে বাড়ি যায়। এমনই একদিন তে ঘুমিয়েছিল। জঙ্কুক আসে, তেকে ঘুমাতে দেখে ভালো লাগে না তার। বিরক্তি নিয়ে তার জিনিসপত্রগুলো ঘেটে দেখছিল। ডয়ার খুলতেই একটা জিনিস চোখে পড়ে তার। সঙ্গে সঙ্গে প্যাকেটটা বের করে গুনে ফেলে। একটা কম। মুখে একটু হাসি ফুটে তার। তের মাথায় হাত বুলিয়ে হাতে হাত রাখে। অনুভব করে আজকে হাতটা প্রচন্ড নরম। সে বলে, তুই এত সুন্দর কেন তে? অসুন্দর হয়ে যা, তাহলে আর তোকে ভাগ দিতে হবে না। সবার নজর তোর উপর থাকে, আমি সবার চোখ উপড়ে ফেলতে পারি না। তোর হাসি প্রচন্ড সুন্দর, ইচ্ছে করে আমার বাপের জমির মতো তোকে দখল করে নি, আর তোর হাসি শুধু আমিই দেখি। সে মনে মনে এইসব কথা ভাবছিল আর তের দিকে তাকিয়েছিল। কতক্ষণ যে তাকিয়েছিল তার খেয়াল নেই। সে জানে না কখন তে উঠেছে, কখন তার হাত ধরেছে, কখন তার চোখের মায়ায় ডুবেছে। সে কিছুই জানে না। স্থির ঠোঁট দুটো, এলোমেলো চুল, বড্ড নিষ্পাপ। কিন্তু সে মোটেও নিষ্পাপ নয়। বাবা জানতে পারলে খুব বকবে। বকুক, সে সব বকুনি খেতে রাজি। ও আমার বন্ধু, কিন্তু ছেলে মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। তবে কি আমি তোর উপর ইমোশন নিয়ে এলাম? আমি ওকে ভালোবাসলাম?
যাই হোক, আমি জানি না, কখনো বলবো না ওকে। আজ পর্যন্ত কত নোবেল পড়েছি, কিন্তু কই কেউ তো আমার সামনের মানুষটার রূপের বর্ণনা করেনি। কেউ তো বলেনি তার ঠোঁট দুটো দেখলেই একবার ছুঁতে ইচ্ছে করে। ছি ছি ছি, ভাববো না, এসব কিচ্ছু ভাববো না। জঙ্কুক, বাড়ি যা। কিন্তু কেন? যেতে বললাম যা। আরে কেন তো বল। যাবি নাকি মারবো এখান থেকে? চলে যা বলছি। ডার্লিং, তুই কিন্তু খুব বাজে হয়ে যাচ্ছিস। পরের দিন স্কুলে যাইতে জঙ্কুক কিছুক্ষণ পর পর আসে আর জিজ্ঞাসা করে, ডার্লিং ঠিক আছিস তো? তে হ্যাঁ বললে জঙ্কুক আবার দৌড়ে চলে যায়। কি যে হচ্ছে বুঝতে পারছে না। সেই দিন তের বাড়ি থেকে গাড়ি আসে না, সে বাসে বাড়ি ফিরবে। এদিকে জঙ্কুক সাইকেলে। স্কুল থেকে তের বাড়ি 7 কিলোমিটার আর জঙ্কুকের বাড়ি তের বাড়ির অপোজিটে স্কুল থেকে 12 কিলোমিটার। জঙ্কুক স্কুলের সামনে সাইকেলটা রেখে তের সঙ্গে বাসে ওঠে। তে প্রথমবার বাসে উঠেছে, সিটও পায় না, আবার অনেক ভিড়, তার সঙ্গে ওপরে হাতও পায় না। পাবলিক বাস 36 বার করতে পড়ে, কখনো ব্রেক মারে তো কখনো জোরে চালায়। তে দাঁড়াতেও পারছে না, বারবার সামনে ছেলেটার পিঠে মাথা ঢোকে, আবার কখনো জঙ্কুকের বুকে এসে পড়ে। ছেলেটার পিঠে বেশ কয়েকবার মাথা ঢোকার পর জঙ্কুক তাকে ধরে নেয়, বলে, ডার্লিং মার খাবে নাকি? নে আমাকে ধর। কেমন করে ধরবো? যেমন করে পারিস তেমন করে ধর, কিন্তু শক্ত করে ধর। জঙ্কুক এক হাতে তেকে জড়িয়ে ধরে আর তে দু হাতে। তখনই কেউ তাদের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, পরিবারের মায়া কাটিয়ে পূর্ণতার পথে আমরা দুজন, এই ক্যাপশনের সঙ্গে। পোস্টটা ভাইরাল যায়। আরেম তো দেখেই তার সঙ্গে জঙ্কুকের বাবা জেহপো দেখে। ভদ্র সমাজ বদনাম চায় না, তাই শাস্তি পেতে হয় জঙ্কুক আর তেকে। তাদের স্কুল আলাদা করে দেওয়া হয়। তে চলে যায় একটা গার্লস বোর্ডিং স্কুলে আর জঙ্কুক চলে যায় একটা বয়েজ বোর্ডিং স্কুলে। কিন্তু যেখানে আরেম থেকে ভর্তি করেছে ঠিক তার থেকে 5 মিনিট দূরত্বে জঙ্কুক তার জন্য হোস্টেল নিয়েছে। 4টে মাস পেরিয়ে গিয়েছে। আজকে তে জঙ্কুককে খুব মিস করছে। ছুটির দিন, সবাই বাড়ি চলে গেছে, মাত্র কয়েকজন হোস্টেলে রয়েছে, তার মধ্যে তেও একজন। মাঝরাতে জানলার কর্নারে জঙ্কুক তে আবেগে আবৃত হয়ে তাকে জড়িয়ে ধরে, একে অন্যের সারা মুখে চুমু আঁকে। একটা মাছ যেমন পানি না পেয়ে ছটফট করে, ঠিক তেমনই ছটফট করেছে তারা। কিছুক্ষণের মধ্যেই তারা একে অন্যকে ছেড়ে দেয়। ইস কি লজ্জা! না জঙ্কুক তাকে প্রপোজ করেছে, না সে জঙ্কুককে প্রপোজ করেছে, না সে হ্যাঁ বলেছে, না জঙ্কুক হ্যাঁ বলেছে। তাহলে কি করে হলো এটা? এখানে কি করতে এসেছিস? একটা পার্টি আছে, সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে, আমি একা যাব? চল না আমার সঙ্গে। তুই চল না তে, না হলে ওই নাকুচু মেয়েটা আমার পার্টনার হয়ে যাবে। তুই ওকে পার্টনার বানাবি না বলে আমাকে এত রাতে আনতে এসেছিস? হ্যাঁ চল না। তে খিলখিল করে হেসে ওঠে, পাগল ছেলে কোথাকার। তে রাজি হয়। জঙ্কুক আর তে পার্টনার হয়ে সেই পার্টিতে আসে, কিন্তু তারা জানতো না যে এটা তাদের বদনাম করার জন্য একটা ফাঁদ। সবাই জানে তে প্রিন্সিপালের মেয়ে, আর জঙ্কুক সেই ছেলে যাকে প্রিন্সিপাল একদম পছন্দ করে না, তাই প্রিন্সিপালের উপর বদনাম নেওয়ার জন্য এটা প্ল্যান করা হয়েছিল। পার্টির মূল আকর্ষণ ছিল তে আর জঙ্কুক, আর এই পার্টি অর্গানাইজ করছিল কাই। কাই তেককে একটা ড্রিঙ্ক করার জন্য খুবই জোর করছিল, জাস্ট এক গ্লাস খেলেই তাদেরকে আর খেতে হবে না। এই জন্য তে আর জঙ্কুক সেটা খেয়ে নেয়, কিন্তু তাদের নেশা হয়ে যায়, কারণ তার ড্রিঙ্কে কিছু মিলিয়ে রেখেছিল। কায়ের দলবল চাইছিল জঙ্কুক আর তের সঙ্গে কিছু বাজে ছবি তোলার, কিন্তু তা হয়ে ওঠেনি। কখনো স্ন্যাক্স খাওয়ার সময় তো কখনো ডান্সের সময়, কিন্তু কোনো কিছুতে কিছু হয়ে উঠছিল না। হেরে না পেরে সবাই ট্রুথ ডেয়ার খেলতে বসে। ফার্স্ট রাউন্ডে তের দিকে বোতল থামে, তাকে জিজ্ঞাসা করা হয় সে কি নেবে। সে ট্রুথ বললে তাকে বলা হয় যে জঙ্কুক আর সে কতটা ক্লোজ। তারা কতটা ক্লোজ প্রমাণ করতে গিয়ে তে জঙ্কুককে চুমু দিয়ে দেয়, একদম তার ঠোঁটে। জঙ্কুকও ব্যাক করে, ভাই রে ভাই, সে কি চুমু রে! কায়ের তো শোনাই সোহাগা, সে ফটো নেয়, ভিডিও করে। পার্টির শেষের দিকে তে ওয়াশরুমে গেলে জঙ্কুক বাইরে দাঁড়িয়ে থাকে। সে বাইরে এলেই তার কোমর শুধু তাকে জড়িয়ে ধরে, বলে, ডার্লিং আরেকবার চুমু করি না রে? না, তুই তো একাই চুমু করলি, আমি কি পারি নাকি? তাহলে শিখে নে, পরে কাজে লাগবে। তে হ্যাঁ বললে জঙ্কুক তাকে শেখায়। জঙ্কুক বলে, আমার লোয়ার লিপটা তোর আর আবার তোরটা আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে তের পা যন্ত্রণা করছিল, তাই বলে, হচ্ছে না, বাড়ি যাবো, চল। পা যন্ত্রণা করে তারপর দুইটা মাতাল মিলে রাস্তায় বের হয়, টলমল করতে করতে বাড়ি পৌঁছায়। ফিরে আসার সময় জঙ্কুক বলে, এত তো শিখলি, এবার একটা কিছু করে দেখা, একটা চুমু করতে দে না। হায়রে মাতাল, কে বোঝাবে? তারা এতক্ষণ যা করছিল সেটা কেউ চুমু বলে। দুটি ঠোঁট আবারও মিলিত হয় দুটি স্পন্দন, একে অন্যের শরীরের উপর আকৃষ্টতা অনুভব করে। ভীষণভাবে ছুঁয়ে দেখার ইচ্ছে হয়, ভালোবাসতে ইচ্ছে হয়। তাদের ইচ্ছেগুলোকে তারা দমিয়ে রাখে না, মিলিত হয় উন্মুক্ত শরীর। তারপর আমি আর জানি না, শুধু সকালবেলা চলো। সকালবেলা নিজেদেরকে দেখে খুবই আশ্চর্য হয় তারা।
দুটি উন্মুক্ত শরীর একে অন্যকে জড়িয়ে ছিল এতক্ষণ। তে কান্না শুরু করে আর জঙ্কুক প্রচন্ড ভয় পেয়ে যায়। সে থেকে চুপ করানোর বদলে পালিয়ে যায়। সে কি করবে, সেও তো বাচ্চা, সমস্তটা তার উপর থেকে যাচ্ছে। তে অসহায়ের মতো তাকে কল করে, কিন্তু ভয়ের চোটে জঙ্কুক কল রিসিভ করতে পারে না। নিজের ফ্রেন্ডদের সঙ্গে বসে আড্ডা মারার সময়ও জঙ্কুক দুইবার অজ্ঞান হয়ে গিয়েছিল। পেরিয়ে যায় 2 সপ্তাহ। তে প্রচন্ড অভিমান করেছে, তাদের একবারও কথা হয়নি। কিন্তু জঙ্কুক একদিন সোজা কল করে দেয়, বলে, ডার্লিং, আমি থাকতে পারছি না তোকে ছাড়া, আমার সঙ্গে দেখা করবি? এর আগে একবার কল করতে পারতিস, অ্যাটলিস্ট কলটা রিসিভ করতে পারতিস, আমার সঙ্গে একটু দেখা কর না রে। সেদিন জঙ্কুক রাত্রেবেলাতে রুমে আসে। তে চুপচাপ বসে রয়েছে। তে আমার সঙ্গে কথা বল না, আমি কত কল করেছি, তুই কলটা নিসনি কেন? আমরা ভুল করেছি তে। না, আমরা কোনো ভুল করিনি, বল। আমার কাছে আয় না একটু তে। কেন? আমার খুব কান্না পাচ্ছে। তে তার কাছে গেলে সে থেকে জড়িয়ে ধরে কান্না করে। শাট শাট, এত কান্না করলে কি করে হবে? বল না, কি করব আমরা এবার? কিচ্ছু হবে না তে, আমরা সব ভুলে যাব, আমরা আগের মতো হয়ে যাব। তে এটাকে চুপ করায়। ভেবেছিল তে কান্না করবে, কিন্তু জঙ্কুককে কাঁদতে দেখে সে আর কান্না করে না। তাদের সম্পর্ক আগের মতো হয়ে যায়, তারা সব ভুলে যায়। কিন্তু ওই দিনকে হওয়া ভুলটা তাদের পিছু ছাড়ে না। 1.5 মাস পর তে একদিন বলে, জঙ্কুক, আমি পিরিয়ডস মিস করেছি, আর টেস্ট করাতে হ্যাঁ এসছে। এটা শুনে জঙ্কুক একদম ঘাবড়ে যায়, তার মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের কাছ থেকে তেকে একটু ধাক্কা দিয়ে বলে, এসব কি বলছিস? কি হবে? কিভাবে সবটা হবে? কি করব? আমার বাবা মানবে না, আর স্যার তো কেস করবে, বদনাম হবে। আমি জানি না, আমি কিচ্ছু করতে পারবো না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জঙ্কুক রেগে গিয়ে বলে, আমি এখন ইনকাম করি না, বাবার টাকায় খাই, বাবা হাত খরচ দেয় খাই, আমি কি করে বাচ্চা মানুষ করব? পারবো না, তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি চললাম। জঙ্কুক সেখান থেকে পালিয়ে যায়। তে কান্নায় ভেঙে পড়ে, তার কি হবে? সে যাকে ভালোবাসলো, যাকে নিয়ে স্বপ্ন দেখলো, সে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। সে ঠিক করে অ্যাবর্শন করাবে। অন্যদিকে জঙ্কুক হোস্টেলে না গিয়ে একদম বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরতে ফিরতে তার টেনশন একটু কম হয়েছে। জেহোপ রেগে বসে আছে। একটা ভিডিও পেয়েছে যেখানে জঙ্কুক আর প্রিন্সিপালের মেয়ের একটা কিছু অশ্লীল মুহূর্ত রয়েছে, যেটা কাই একসময় ভিডিও করেছিল আর এখন সে সেখানে উপস্থিত রয়েছে। কে তুই এখানে? জেহোপ গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে। বড় হয়ে গেছো না বড্ড, তোমার অশ্লীলতা আমি বের করছি। এটা বলেই সে বেল্টের বাড়ি জঙ্কুককে প্রচন্ড মারে। তাই বেশ মজা নিচ্ছিল। বাবা, আমি তেকে ভালোবাসি, ও আমার গার্লফ্রেন্ড হয়। তারপরে চুমু খাবি ছ্যাঁচর ছেলে। জঙ্কুক কাইকে পয়েন্ট করে বলে, ওই কুত্তার বাচ্চা আমাদেরকে ইনভাইট করেছিল আর ওই আমাদের ড্রিঙ্ক করিয়েছে, আমরা ইচ্ছে করে কিছুই করিনি। আঙ্কেল, আমি কিছুই করিনি। তুই করিসনি? কুত্তার বাচ্চা, আমাকে ডাকলো কে? এটা বলে জেহোপের সামনে জঙ্কুক আর কাই মারামারি লেগে যায়। জঙ্কুক বলে, তুই আমাদেরকে ডাকলি আর তেকে কে আনতে বললো? তুই তো বললি। জেহোপ কার বাবাকে কল করে বলে যে তার ছেলেকে যেন সে নিয়ে যায়, আর এটাও বলে যে তার ছেলে পার্টি করে বেড়াচ্ছে। এটা শুনে কার বাবা কাইকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায়। জেহোপ জঙ্কুককে খুব মারছিল। জঙ্কুক তাকে দাঁড় করে দিয়ে বলে, দাঁড়াও, পুরোটা শোনো। এটা বলেই ঢোক গিলতে গিলতে জঙ্কুক বলা শুরু করে। সে বলে, বাবা, আমি হয়তো বাবা হতে চলেছি। প্রিন্সিপালের মেয়ের পেটে আমার বাচ্চা, আমি ওকে ভালোবাসি। জঙ্কুকের ভালোবাসার ধরন শুনে জেহোপ তো হার্ট অ্যাটাক করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশে বসে আছে জঙ্কুক। জেহোপের জ্ঞান ফিরলে সে বলে, আমি এমন এক ছেলের জন্ম দিয়েছি যে সর্বপাপ সম্পন্ন। আমি তো এমন ছিলাম না, তুই কার গুণ পেলি? এইভাবে আমার নাক কাটালি? আমি অন্যায় করেছি তোকে জন্ম দিয়ে। ভালোই ভালোই বলছি মেয়েটাকে ছেড়ে দে। না, ছাড়বো না, আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না। এই সময় আমি ওকে কোনো মতেই ছাড়বো না, ওকে ছাড়তে হবে। পারবো না, তাহলে আমার বিশাল সম্পত্তি থেকে আর এই বাড়ি থেকে 1 পয়সাও পাবি না, এতটুকু জায়গা পাবি না। চাই না আমার জায়গা, তবু আমি মেয়েটাকে ছাড়বো না। তাহলে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি তোর মুখ দেখতে চাই না, দেখতে হবে না, আসবো না আমি। ঠিক আছে, এতই যখন তোর জেদ খাওয়াই, আমি মরে গেলে মাটি দিতে আসবি না। এটা শুনে জঙ্কুকের প্রচন্ড অভিমান হয়। জঙ্কুক রাগে অভিমানে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু কোথায় যাবে, কি করবে কোনো ঠিক নেই। পকেটে কোনো টাকা নেই, মাথার উপরে ছাদ নেই। একটা ফাঁকা জায়গায় শুয়ে চাঁদ দেখছে। বাবার উপর অভিমান হয়েছে। নানান চিন্তার মাঝে হঠাৎ করে তের কথা মনে পড়ে। ইচ্ছে করছিল কল করতে, কিন্তু সাহসে কুলায় না। পরের দিন সকালে জিমিনকে কল করে তের কথা বললে সে বলে সে অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছে। জঙ্কুক সময় নষ্ট না করে সেখানে পৌঁছায়। তাকে সাহায্য করে তার ফ্রেন্ডরা। জঙ্কুক বলে, তুই এখানে কি করিস? তোর জানার কোনো প্রয়োজন নেই। আছে, বল না। তে ওষুধ নিয়ে রাস্তায় হাঁটা শুরু করে। পেছনে জঙ্কুক হাঁটছে, তার সঙ্গে তার ফ্রেন্ডরাও হাঁটছে। ডার্লিং, বল না কি হচ্ছে, এমন ভয় দেখাচ্ছিস কেন? জানিস আমি বাপকে বলেছি, উনি কি মানলেন? না, বাড়ি থেকে বের করে দিয়েছে। তুই চিন্তা করিস না, আমি বাচ্চার দায়িত্ব নিয়ে নেব। তুই চিন্তা করিস না, ডাক্তার বলেছে মেডিসিনে কাজ হয়ে যাবে। তুই কি বলছিস, মাথা ঠিক আছে? দে বলছি আমাকে। এটা বলেই জঙ্কুক ওষুধটা টেনে নিয়ে ড্রেনে ফেলে দেয়।
দেয়। তাকে হোস্টেল রুমে নিয়ে আসে। সেদিনকার মতো জঙ্কুকের বাবা হওয়ার স্বপ্ন বেঁচে গেলেও পরের দিন কেটে আবার গিয়ে হাজির হয় ডাক্তারখানায়। জঙ্কুক রাগে সেখান থেকে টানতে টানতে নিয়ে আসে। কি চাস তুই, বলবি আমাকে? তুই কি চাস রে? বাবা আমাকে মেরে ফেলবে। জঙ্কুকের মুখ দেখে মনে হচ্ছিল সে খুব রাগ দেখাবে, কিন্তু সে তের পায়ে পড়ে যায়, জড়িয়ে ধরে বলে, ওরে তেই রে, কেন আমার বাচ্চার পেছনে পড়ে আছিস? তুই ওকে ছাড়, তুই আমাকেও ছাড়, এমন করিস না রে। তে প্রচন্ড রেগে যায়, বলে, তুই কি চাস বল, তো ছাড়, আমাকে জ্বালাস না, ছাড় বলছি আমাকে। তখনই একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে। তারা এই গলাটা চেনে, মানুষটা গিয়েও হয়তো চেনে। পিছন ঘুরে দেখে আরেম দাঁড়িয়ে আছে। এটা দেখে তে তো অজ্ঞান হয়ে পড়ে যায়। সঙ্গে জেহপো ছিল। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আসলে যখন তে অজ্ঞান হয়ে গিয়েছিল তখন আরেম আর জঙ্কুকের প্রচন্ড ঝগড়া হয়েছে। আরেম বলে, আমি জানতাম তুমি আমার মেয়ের ক্ষতি করে দেবে, ওকে ছাড়বে না, আমি জানতাম। তোমার মতো ছেলেরা এর থেকে বেশি কিছু করতেই পারে না। তের জীবনটা শেষ করে দিলে। জঙ্কুক রেগে যায়। তের বাবা বলে সে তখন কথাগুলো হজম করছিল। সে বলে, স্যার আমরা এক অন্যায় করিনি, তে আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি, হয়তো আপনার থেকে বেশি ভালোবাসি। আপনি ওকে এত ভালোবাসেন তাও ও আপনাকে ভয় করে, আর আপনার অনুযায়ী আমি ওকে একটুখানি ভালোবাসি তাও ও আমাকে দেখে ভয় পায় না, সাহস পায়। বলুন তো আপনি কেমন ভালোবাসেন যে আপনাকে দেখে ভয় পায়? দুদিন পর আমিও বাবা হব, তখন দেখবেন আমার বাচ্চা আমাকে দেখে ভয় পাচ্ছে না। আচ্ছা এত কনফিডেন্ট, দেখি তাহলে কত মানুষ করতে পারো। যে হোক ভাই, চলো ওদের বিয়ে দিয়ে দিই, দেখি ওরা কদিন একসঙ্গে থাকে আর কত বাচ্চা মানুষ করতে পারে। যে হোক মুচকি মুচকি হাসছে। তারা বাড়ি থেকে ঠিক করেই এসেছিল তাদের বিয়ে দিয়ে দেবে। ছেলে মেয়ে ভুল করলে বাবা মা শাস্তি দেয়, কিন্তু ভুলটা শুধরে নেওয়ার সুযোগও দেয়। বাচ্চারা যা যা চায় সাধ্যের বাইরে হলেও বাবা মা তা এনে দেয়। না হলে কি একজন স্কুল প্রফেসর তার 16 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিত, তা আবার একটা 17 বছরের ছেলের সঙ্গে? বিয়েটা বেশ জাঁকজমক করে আয়োজন করা হয়েছে। বিয়েতে সবাই ইনভাইটেড, তার বন্ধু থেকে শুরু করে কাজিন সবাই। সেখানে কায়ও হাজির। তাকে দেখে জঙ্কুক প্রচন্ড রেগে যায়। রাগে তার দিকে এগিয়ে গেলে কায় ভয় দৌড় লাগায়। জঙ্কুক তার কলার ধরে টেনে হিঁচড়ে তের সামনে দাঁড় করায়। তে কায়ের কলারটা ঠিক করে দিয়ে বলে,